আমি বাকে আমার মোহনটাই বাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচা, আপনি ফ্লাইওভারের মধ্যে গান বলতেছেন, রিক্সা নিয়ে, তাও আবার? এখানে সময় কাটাচ্ছি, যার জন্য দু একটা গান গাই আমি। হ্যাঁ মানে আপনার যখন মন চায় আপনি এখানে আসেন, হ্যাঁ, এভাবে গান এখানে আছি। বলেন? হ্যাঁ আপনার কণ্ঠ তো শুনলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, তো দেখা চাচা, যাক। আপনার গান শুনে মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি বরাবরে। হ্যাঁ, আমাদেরকে একটা শোনান না গান আপনার আচ্ছা কণ্ঠে। আচ্ছা শোনেন, শোনাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। কে বলে পাগল সে জানে কোথায় রয়েছে বহু দূরে। মন কেন এত কথা বলে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। আশি তুলাই শের হলে 40-এর মনে মনে এক না হলে মিলে না ওজন। পাগল মন রে, মোহন কেন এত কথা বলে। পাগল মন রে, মোহন কেন এত কথা বলে। আমি বাকে আমার মোহনটাই বাকে। আজ পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে, মোহন কেন এত কথা বলে। পাগল মন রে, মোহন কেন এত কথা বলে। মন কে চাই মন রে কত বুঝাইতে। মনটা চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। পাগল মন
রে মন কেন এত কথা বলে। বাহ, অসাধারণ। অসাধারণ। মানে আমি তো গানের ফ্যান হয়ে গেলাম। চাচা আপনার কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে কেমনে কি আপনি নিজেই আবার মনে তাও করেন, সর্দি কাশি আছে আমার। ঠিক আছে বুঝতেছি, মানে আপনি নিজেই বাদ্যযন্ত্রের কাজ করতেছেন, হুম। আবার নিজেই মানে গান বলতেছেন। আল্লাহ, এরকম সচরাচর পাওয়া যায় না হয়তো বা যারা আমি গান তো মানে গায়, গানের ফ্যান ওনারা হয়ে গেলাম, অনেক এরকম একটা অনেক অবস্থা। কিন্তু যন্ত্রপাতি নিয়ে কিন্তু গান গাইতে হয়, হুম। কিন্তু আপনি তো একাই আপনি গান গাচ্ছেন, তাও একাই টানের আপনি, গান। হ্যাঁ, সুর দিচ্ছেন সবকিছু। মানে সুরটা মাশাআল্লাহ আর কি।